নামার জন্য তুমি ওপারে গিয়ে দাঁড়াচ্ছ? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রাত থেকে শুরু করে দিলাম ব্লগটা। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মানে পুজো হচ্ছে। খুব প্রত্যেক বছর এরকম বড়সড় করে এই পুজোটা হয়। আর দেখো প্যান্ডেলের ভিতরে কত প্রচুর লোক হচ্ছিল আর গান হচ্ছিল, ওই জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর পাশেই হচ্ছে মেলা। এইখানটা মানে এই শ্মশানের এলাকাটা জুড়ে পুরোটাই প্যান্ডেল করা, আর এখানে গান টান হচ্ছে। যে দুপাশে দেখো ব্যারিকেড করা, ওখানে সবাই বসে গান শুনছে। সুন্দর ব্যবস্থা করেছে, কোনো মানে বাইরের ঠান্ডাটা অত আসছে না, কারণ চারিপাশ দিয়ে প্রায় ঘিরেই রেখেছে। আর দেখো মা, এটা আমাদের বলে এখানে পাগলিমা। পাগলিমার মুখটা দেখো কত সুন্দর হয়েছে। এখানে ভিতরে অনেক লোকজন ছিল, যেতে পারছিলাম না, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, দেখো চারিদিকে লোক আর লোক, লোক আর লোক, বাপরে বাপ, ঠেলাঠেলি করে যেতে হচ্ছিল। আর ওই যে তো দেখতেই পাচ্ছ, এগুলো কাউকে কিছু বলার নেই, সবাই বুঝতে পারছো যে শ্মশানে কি থাকে না থাকে। তো সেগুলো এত সুন্দর করে সাজিয়েছে না, খুব ভালো লাগছে। তো এরপরেই চলে যাব মেলার ভিতরে। এটা হচ্ছে পাশেই, মানে ওই শ্মশানের পাশেই হচ্ছে মেলার মাঠটা হয়েছে। তো দারুণ করে সাজিয়েছে সব মেলার দোকানপাটগুলো। তো যাই হোক, আমরা সেরকম বেশি কিছু কিনিনি, জাস্ট দোকানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালোই তো লাগছে। তাহলে ওইটা নিতে পারতাম। ভালো। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, 6:30 বেজে গেছে। এবার তো বেরোতে হবে। এই যে দেবাঙ্কিতা উঠছে না, কিন্তু কিন্তু গুড মর্নিং মা, গুড মর্নিং। আর ওই যে নীলাটি আলসি বিছাচ্ছে আয়নার সামনে। কি দেখছিস নিজেকে বাবা? ও বাবা, গুড মর্নিং বাবা। তো এখন রেডি হবে, ছেলে মেয়ে রেডি হবে, আমরাও রেডি হব, যাবো তারপরে রানাঘাটে। তো চলো, এখন খুব ব্যস্ততা, এখন আর মানে কথা বলার সময় নেই। মা একটু গুড মর্নিং বলে দাও মা। কই কই কই, দেখতেই পাচ্ছি না। তো চলে এসেছি, সকাল সকাল হচ্ছে রানাঘাটে চলে এসেছি। এখন ওরা যাবে কল্যাণী এইমস। কল্যাণী তো, এটা কল্যাণীতেই না? কল্যাণী এইমসে যাবে নীলাদ্রি আর নীলাদ্রির বাবা। আর দেবাঙ্কিতাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আমি রয়েছি বাড়ি। আর কি করব, আবার টেনশন হচ্ছে। ঘুমিয়ে পড়ো, টেনশনে পেটের মধ্যে কেমন যেন লাগে একটা, পেটের মধ্যে কেমন যেন লাগছে। নীলাদ্রি, হ্যাঁ বলছি যে তুমি কিন্তু তোমার কোথায় ব্যথা কোথায় কি তুমি বলবা, ঠিক আছে? এটা কিন্তু ওই ব্যথাবতীরই ডাক্তার। শুনছো, কোমরে ব্যথার কথাটা বলবা কিন্তু, ঠিক আছে? চলো দেখি গাড়ি আসছে কিনা, দেখি, লেট হয়ে যাচ্ছে। রাখলাম। তো আজকে দুপুরে রান্না হবে এই যে কোয়াশ, এগুলো কোয়াশ আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করব। আর এদিকে বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে। তো এই তো রান্না। এই যে সয়াবিনটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, আর আমি সবজিগুলো কেটে টেটে নিলাম। তো এই তো দুপুরে রান্না শুরু করে দেবো ফটাফট করে, কারণ ভালো লাগছে না এই যাওয়া আসা দৌড়োদৌড়ি। একটু রেস্ট হয়নি কদিন।
তো এখন তাড়াতাড়ি রান্না করে স্নান করে আবার দেবাঙ্কিতা আসবে, ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো অনেক কাজ আছে। তো চলো রান্নাবান্না শুরু করে দিই, পরে এবার আসছি। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে দেখো চলো কী রান্না হয়েছে দেখাচ্ছি। এই যে সয়াবিন কোয়াশ রান্না হয়েছে, আর এতে তো আছে ভাত, আর হচ্ছে এদিকে আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। তো এটা এখনও হয়ে গেছে, আমি এমনি কড়াইতে রেখে দিয়েছি, মশলা কিছুই দিইনি, শুধু টমেটো আর ভাজা দিয়ে তুলে রেখেছিলাম, সেটাই একটু ঘষে দিয়ে দিয়েছি। তো এত ধুমা হচ্ছে দেখো, দেখতেই পাচ্ছ না তোমরা হয়তো। তো আমার রান্না প্রায় সবই কমপ্লিট, খালি এবার এগুলো মোছামুছি, এগুলো সব কিছু মোছা বাকি রয়েছে। আর ওই বাসনগুলো মাজবো, কড়াইটা মাজবো, তারপরে আমি যাবো স্নান করতে। এদিকে মেয়ে চলে এসেছে, তো এই যে মেয়ে কাপ নুডলস খাচ্ছে। স্নান পটিতে গেল, তারপরে স্নান করে দিলাম গরম জল দিয়ে। যে পরে আবার যদি বলি যে এখন থাক পরে, তখন আবার ওর আলসেমি লাগবে, আমারও আলসেমি লাগবে। ওকে স্নান করে দিলাম, ও নুডলসটা খাক, তারপরে আমি ওগুলো গুছাতে আমার চাই লেগে যাবে। ওই জন্য বললাম যে তুই নুডলসটা খেয়ে নে, আমি ততক্ষণ আমার কাজটা গুছিয়ে আসি। আমি গামছাটা লাগবে আমারও, এখানে মেলা থাক, মেয়েকে মুছিয়েছি তো একটু ভিজে ভেজে রয়েছে, তার জন্য মেলে দিলাম। কি মা? ও কালকে দেবাঙ্কিতা মেলা থেকে কি কিনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখাবো? হ্যাঁ দেখাও। এটা ওই পেন, পেন্সিল, এটা পেন না, এটা খুলবে, ঠিক আছে? তারপরে একটা খুলে দেবে, তারপর অনেক ছোট্ট একটা পেন্সিল হয়ে যাবে। এটা একটা আছে, গো থাকে। এবার এটা দেখাই, ঠিক আছে? রাবার যেটা ওইগুলো ওঠে না, হ্যাঁ, ওইগুলো দিয়ে এটা ঝাড় দেওয়া আছে। আর এখানে কাটার, আর কি। চলো দেখলে দেবাঙ্কিতা মেলা থেকে এগুলো। আর দাদা কি সেরকমই না, তো যাই হোক একটা রিং কিনেছে। হ্যাঁ ওইটা পাপার মোটরসাইকেলে লাগবে হয়তো, তার জন্যই। তো যাই হোক এই তো কেনাকাটা, কোনো কিছু সেরকম কেনাকাটা করিনি, কারণ বলছি না সময়ও ছিল না, আর ঠান্ডাও লাগছিল খুব। রাত্রেবেলা আসার সময় ঢুকেছিলাম তো ওখানে, তার জন্য ঠান্ডাও ছিল। আর তারা সেরকম নেওয়ার মতো কিছুই ছিল না। ছেলে বললো না মা আমি কিছুই নেবো না, একটু দই কী বলে ওরা পাপড়ি চাট খেলো, আর মোমো নিয়ে আসছিলাম বাড়ির জন্য, শ্বশুর শাশুড়িও খেলো মোমো রাত্রেবেলা। আমি বাড়ি এসে ভাত রান্না করেছিলাম, কিন্তু ওই মোমো খেয়ে আমার শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, পেট ভরে গেছে। একটু মুড়ি খেলো, হয়ে গেল খাওয়া। আমার ভাতগুলো ছিল, ওরা সকালবেলা রয়েছে, মা কি জানি কি করেছে জানি না, খবর নেওয়া হয়নি। আমি এদিকে এসে আবার নীলাদ্রিদের গুছিয়ে বের করে দিলাম, তারপরে রান্নাবান্নার, তারপর জামা কাপড় যেগুলো। পুলিশের খবর নেওয়া হলো না। কিসের খবর? পুলিশ চোরের খবর নেওয়া হলো না এখনো। তো যাই হোক এই করতে করতে সময় পাইনি। নীলাদ্রিদের সাথে যোগাযোগও হচ্ছে না, কারণ ওখানে গেলে ফোন বন্ধ করতে বলেছে, মানে ফোন ইউজ করা যাবে না। তো আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই, তোমরা বেরিয়ে আমাকে কল করে দিল তাতেই হবে। তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট, চলো এবার রান্নাঘর পরিষ্কার করি, তারপরে তো স্নান। ইয়ে করছো, মাছ মারছো? হ্যাঁ মাছ মারছি, ঘর মুছছো তুমি? আচ্ছা কি রান্না করলে আজ? সয়াবিন, চিংড়ি মাছ। আরে বেশ, চিংড়ি মাছ মানে ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলো বাঁধাকপিতে রান্না করছি। তুমি তো চিংড়ি খাও না। খাবো আমি। তোমার অ্যালার্জি না? অ্যালার্জি হলো। বন্ধ করে দেবো? আচ্ছা দেখছি, বন্ধ করে দেবো। তো আমরাই দেখো স্নান করে শুয়ে পড়েছি, খাইনি দুপুরবেলা এখনো, কারণ ও স্কুল থেকে এসে ওই নুডলসগুলো খেলো, কাপ নুডলস। আমিও একটু খেলাম। কাপ নুডলস খেয়েছি আমি, দাদা যেটুকু রেখে গেছে দাদারটা, ওইটা আমি খেয়েছি। তো খিদে পাচ্ছে না একদমই, তাই আমি আর দেবাঙ্কিতা একটু লেপের মধ্যে শুয়ে আছি। দেবাঙ্কিতারও ভালো লাগছে না, লেপ তো না কম্বল। তো চলো একটু শুয়ে থাকি, পরে আবার এটা কম্বল। তো ও নীলাদ্রিরা এমসে গেছে, ওখান থেকে একটা ডাক্তার দেখিয়েছে, এখনও আর একটা ডাক্তার দেখাবে বললো। তো ওদের একটু লেটই হবে হয়তো। ওরা ওখান থেকে আবার আমার ছোটো ননদের বাড়ি যাবে, ওটা হচ্ছে কল্যাণীতে, ওই জন্য ওই বাড়ি গিয়ে একটু দেখা করে আসবে, যদি সময় হয়। হ্যাঁ করছিস কেন? খিদে পাবে না দাদার? ওখান থেকে তো পিসি বাড়ি একটুখানি, খাবে না? বাহ, এখানে এসে খাবে। ও এত দূর আসবে তারপর খাবে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক চলো পরে আবার আসছি, আমরা একটু শুয়ে নিই, ভালো লাগছে না আমার, একদমই ভালো লাগছে না।
সারাদিন মানে এদিক ওদিক ঘোরাঘুরি, এখানে যাওয়া ওখানে যাওয়া করতে করতে। তো চলো পরে আবার আসছি, একটু শুয়ে নিই। তো এই তো ছেলে চলে এসছে এখন, ওরা 5:30টার দিকে চলে এসেছে। নীলাদ্রি এদিকে দেখো। ও বাবা নীলাদ্রি, কষ্ট হয়ে গেছে খুব, তাই না বাবা আজকে সারাদিন? তোমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না। পুকলি পুকলি এরকম করো কেন? আমার পুকলি মা, এমন করো কেন? আমার পুকলি, আমাকে দেখাও। আমার পুকলি, তুমি শুয়ে পড়েছো তো। আমার পুকলি, আরে কত সরে নিয়ে যাবা? আমার পুকলি মা, দেখাবো না আমি কোনোদিন, না তোমাকে দাদা দাও। দাদা শুয়ে আছে। তো ওর বাবা তো বাড়ি চলে গেল, আর আমরা কালকে রাত্রে কালকে রাত্রে কিংবা সরস্বতী পুজোর দিন সকালে যেতে পারি হয়তো, বা জানি না, কোনো কিছু ঠিক হয়নি। কিসের আওয়াজ? ফোনের। তো জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। তো চলো পরের বার আসছি, ও আসলো। আবার দেখাবো, আবার দেখাবো। পুকলি পুকলি পুকলি। আমি আর ছেলে এমস হসপিটালে এসেছি। দেখুন, ভিডিও এখানে তুলতে নিষেধ আছে, গোপনে গোপনে তুললাম, আর হয়তো তুলতে পারবো না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাত হয়ে গেছে 9:30 10টা বাজে মনে হয়। এরকম করে না বাবা, এরকম করে না। ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বস, ঠিক হয়ে বস। খালি দুষ্টুমি সারাক্ষণ। নীলাদ্রি তো দেখাবে না, নীলাদ্রি উল্টো করিস কেন? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো কি করেছি, প্যান্ট উল্টো পড়েছে। আমি হনুমান হয়ে গেছি। হ্যাঁ হনুমান হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক অবশ্যই করে দিও, আর কমেন্টে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো টাটা।